ওরা বলবে আনা মুসলিমুন, আমি একজন মুসলমান। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, দুনিয়াতে ওরা মুসলমান বলবে, কিন্তু আমি আল্লাহ আমার খাতায় মুসলমান লেখা থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একটা মূর্তি ছবি যদি কোনো ঘরে থাকে, ওই ঘরেতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটা যেমন সত্য, আপনার বাড়িতে যদি একটা কুত্তা থাকে, কুত্তা হলো নাপাক, অপবিত্র, ওই অপবিত্র নাপাক যদি বাড়িতে থাকে, রহমতের ফেরেশতা প্রসাব করবে না। তবে হাদিস শরীফে এসেছে, আপনার বাড়ি 3 তলা 2 তলা কিংবা 5টা 7টা কামরা আছে, আপনারা একজন থাকে 2 জন থাকেন, যে বিল্ডিং এ 15 জন থাকার কথা সেখানে আপনারা 2 জন কিংবা 3 জন থাকেন, নিজের আত্মবিশ্বাস হারিয়ে যাবার ভয়তে পরিস্থিতি অনুকূলের দিকে তাকিয়ে জরুরি অপেক্ষা নির্ভর করে তখন কুত্তা লালন পালন করা শরিয়াতে যায়। তাহলে আপনার ভিটে বাড়ি আছে বড়, আপনার 5 কামরা 7 কামরা 2 তলা ঘর, আছেন মাত্র 2 ভাই, আপনার যা দেখা যায় আপনার নিরাপত্তার জন্য আপনি কুকুরটা পুষতে পারেন, এটা হাদিস আপনাকে সহমতি দিয়েছে। তবে জেনে রেখে দাও, কোনো মহিলা পুরুষ কোনো মহিলা কুত্তা পুষতে পারবে না, কোনো মহিলা কুত্তা ব্যবহার করতে পারবে না, কোনো মহিলা কুত্তাকে লালন পালন করতে পারবে না। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আমি তোমাদের স্বামী আর স্ত্রী একে অপরকে লেবাস বানিয়েছি, একে অপরকে পোশাক বানিয়েছি। অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। স্ত্রী স্বামীকে খেদমত করবে, স্বামীর খেদমতের ঘাটতি রেখে পৃথিবীর কোনো জীব জন্তু জানোয়ারকে খেদমত করা যাবে না। তাহলে একটা পুরুষ বাড়িতে পুকুর পুষতে পারে বাড়ির পরিস্থিতি নির্ভর করে, তবে ওই পুরুষটা কুকুর লালিত পালিত করবে আত্মরক্ষার দিকে তাকিয়ে। তবে খবরদার, নারী কুত্তা পুষতে পারবে না। কেন? নারী এসেছে স্বামীর খেদমত করার অধীনে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একটা নারী কুত্তা পুষতে পারবে না, এটাই আমি আপনার কাছে প্রমাণ করে দিলাম। তাহলে এখানে আর একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। আপনারা অনেকে, আমরা অনেকে গেঞ্জি পরি, একটা গেঞ্জি পরেছি লেখার চ্যাটার্জির ছবি আছে, একটা গেঞ্জি পরেছি লতা মঙ্গেশকরের ছবি আছে, একটা ছবি পরেছি শাহরুখ খান আর মিঠুন চক্রবর্তীর ছবি আছে, একটা ছবি পরেছি হানু সিং এর ছবি আছে। আবার একটা দেখা যায় গেঞ্জি যখন পরেছি পিছনে একটা নাক ফুড়নি কান ফুড়নি একটা দেখা যায় মানুষের ছবি আছে, কোন পশুর ছবি আছে। রাসূল বলেছে ওই ছবি পরাটা চলবে না, ওটা হারাম হারাম। আজ থেকে 7 থেকে 8 বছর আগে একটা গেঞ্জি বার হয়েছিল, গেঞ্জির সামনে আর পিছনে লেখা ছিল পাগলু পাগলু। ওই বইটা যখন রিলিজ হয়েছিল তখন কোম্পানি পাগলু ডাইসে পিন করে দিয়েছে গেঞ্জি, লক্ষ লক্ষ যুবক ছেলেরা পড়েছে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, আমি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আমার বান্দাকে উত্তম চরিত্র আর সুন্দর সূরাত দিয়ে সব চাইতে শ্রেষ্ঠ আকৃতি আমার বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যদি শ্রেষ্ঠ আকৃতি আর সূরাত দিয়ে যদি সৃষ্টি করে, আপনি যদি একটা গেঞ্জি পরেন আর সেই গেঞ্জিতে যদি পাগলু লেখা থাকে, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী আল্লাহর সৃষ্টির বিপক্ষে যাওয়ার কারণে ওটা পরা হারাম। আল্লাহ তো আমাকে পাগলু করেনি, তাহলে আমি দেখাচ্ছি যে আমি পাগলা, চলবে না। চলেন ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে আমাদের ধর্মের ভিতরে এখানে এই ছবিটা ফিনারি এগুলো চলে না। আপনার কাছে আমি 4 নাম্বার অপশন করে বলি, আমাদের বাড়িতে ভাগ্নেরা লেখাপড়া করে, আমাদের বাড়িতে অনেক ছোট বড় মেজো বোনেরা লেখাপড়া করে, ওদের একটা কামরা দিলে, একদিকে আলনা আলমারি শোকেস একটু কাঁচের আলমারি দিলে, ওরা ওখানে মাটির একটা পুতুল রাখে,
মাটির একটা কলা, মাটির একটা আপেল পাওয়া যায়, এইগুলো ওরা রাম রাম করে ভর্তি করে রাখে। আবার সইজওয়ালা কিছু আছে, একটা ছেলে আর একটা মেয়ে দুইজনা গলা জড়িয়ে আছে, সই দিলে ঝিকিমিকি লাইট জ্বলে। মায়েরা আর বোনেরা ওইগুলো ব্যবহার করে। এটা যদি হারাম হয়, ওটাও হারামের বাচ্চা, হারাম চলবে না। চলেন আপনার কাছে 6 নাম্বার আগিয়ে যাই। আপনার নাতি আপনার বাড়িতে বসবাস করে, আপনার বড় মেয়ের মেয়ে কিংবা আপনার বাড়িতে মানুষ হচ্ছে, আপনার ওই নাতিটা আদরের নাতি, কান্নাকাটি করে। আর কান্নাকাটি বন্ধ করার জন্য আপনি দাদা হয়ে, আপনি নানা হয়ে, আপনি ভাগনা হয়ে, মামা হয়ে বাজার থেকে একটা স্পন্দনের বড় একটা পুতুল পাওয়া যায়, বড় একটা পুতুল পাওয়া যায়, তুলোর পুতুল পাওয়া যায়। আপনার ভাগ্নিকে, আপনার নাতিকে পুতুলটা দিয়েছেন, ওই ভাগ্নি আর ওই নাতিটা পুতুলের সঙ্গে যতটা কথা বলবে, যতটা তার সঙ্গে নিয়ে লালন পালন করবে, রসুল বলেছে লা তাকুমুসসা, কিয়ামতের আসার আগে ওরা দেব দেবী ছিনারির সঙ্গে কথা বলবে আর তাকে মহব্বত করে দুনিয়া থেকে ঈমান হারিয়ে ফেলবে। তাহলে এখান থেকে চলে গেল খাটের উপরে পুতুল রাখা, ওটা চলবে না। চলেন আপনার নাম্বারে 7 নাম্বার অপশন বলি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। অনেকে সাইকেল চালায়, সাইকেল চালাতে চালাতে সাইকেলের মডগেজের নিচে আর মডগেজের পিছনের মডগেজের নিচে প্লাস্টিকের রবারের কিছুটা ফুল পাওয়া যেত, একদিকে নায়ক একদিকে নায়িকা ছবি পাওয়া যেত। এটা যদি হারাম হয়, ওটাও হারাম, আপনাকে খুলে দিতে হবে। চলেন আপনার কাছে 8 নাম্বার বলি। অনেকে চাবি আছে, চাবির ঋণ রেখে দিয়েছে, ওখানে একটা চিংড়ি মাছের ছবি আছে, ওখানে কচ্ছপের ছবি আছে, ওখানে একটা মাছের ছবি আছে, ওখানে একটা কোমরে হাত দিয়ে শক্তিমান, সেখানে একটা ছবি দিয়ে চাবির রিং ব্যবহার করা হয়, ওটাও তো হারাম, 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 চলবে না। চলেন আমি আপনার কাছে 9 নাম্বার অপশনে যাই। আপনার বাড়িতে মক্কা আর মদিনা শরীফের ছবি আছে, আর ছবি থাকার পরে সেই মক্কা শরীফ, কাবা শরীফ যখন ঘোরা হয়, ইন্নী উরিতু তুআফা ইয়াসসিরু ওয়া তাকাব্বালহু মিন্নী, আল্লাহর কাবা মদিনা বাড়িতে রাখবে, আর লক্ষ লক্ষ মানুষ মাথায় টুপি দিয়ে কাবা শরীফ তোয়াফ করছে, ওই মানুষের ছবি তো কাবার পাশে টাঙিয়ে রাখা, ওটা তো হারামের বাচ্চা, হারাম। ঠিক না বে ঠিক? ওটা তো মানুষের ছবি। তাহলে আমাদের কেউ, ভাই আমি কিছু মুখস্থ করে আসি না, আমাদের ব্রেন খুব স্পিরিট, একটা শুরু করলে বড় ভাই আর একটা লাইন আমাদের এসে যায়। তবে যেটা আমাদেরকে বলতে বলে আমরা সেটা বলি, তার কারণ অলরাউন্ডার আলেম না হলে চলবে না। 2-3টে মুখস্থ করে রাখবো সম্ভব না, আগিয়ে যাই। অসুবিধা হচ্ছে না তো বাবু? বিষয়টি তো বলা দরকার আছে। এটা আলহামদুলিল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে মক্কা আর মদিনার ছবি যদি আপনি বাড়িতে টাঙিয়ে রাখেন, ভালো 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 ভালো, কিন্তু একদিকে ছোট বাচ্চা মেয়ে, ছোট বাচ্চা ছেলে গলায় হাত দিয়ে আল্লাহর কোরআন পড়ছে, এমন ছবি পাওয়া যায় না, যায় না, এমন ছবি পাওয়া যায়, ওটা চলবে না, ওটা মূর্তি, ওটা হারাম, ওটা হারাম, চলবে না। ওটা হলো 11 নাম্বার। 12 নাম্বার অপশানে চলে যায়। আপনি মাথায় টুপি দিয়েছেন, আমি মাথায় টুপি দিয়েছি, আপনি মাথায় টুপি দিয়েছেন, আমি মাথায় টুপি দিয়েছি। আপনার মাথায় কিংবা আমার মাথায় একদিকে আলিফ লাম লাম হে আল্লাহু লেখা থাকে না, থাকে না, একদিকে মিম হে মিম দাল মোহাম্মদ লেখা থাকে, একদিকে আল্লাহর ঘর মসজিদ, একদিকে মদিনা শরীফের গম্বুজটা তারা কম্পিউটার কিংবা দর্জিতে এমব্রয়ডারি মেশিনে তারা ডিজাইন করে রাখে। হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি ওই মক্কা মদিনা শরীফের ছবি টুপিতে রেখে নামাজ পড়লে যে বেশি নেকি হবে না, এটা ভুল কথা। আপনি পড়তে পারেন, তবে পুরা অবস্থায় টয়লেট পায়খানায় আপনি যেতে পারবেন না। আল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি আপনার টুপিতে লেখা থাকে টয়লেট আর পায়খানা ঘরে আপনি যেতে পারবেন না। ওই জন্য রসুল বলেছেন, তোমরা যখন পায়খানা ঘরে যাবে, প্রথমে তোমরা বাম পা দেবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পায়খানা ঘরে যাবে, তোমরা একদিকে লজ্জা শরমের মতো কাত হয়ে চুপ করে বসে থাকবে, যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় দেবে, আর বেশি তোমরা ওখানে সময় দেবে না। তাহলে এখানে আমি প্রমাণ করে দিলাম মক্কা আর মদিনা শরীফটা রাখা ভালো, কিন্তু মানুষের ছবি রাখা চলবে না, চলবে না। আপনার বাড়িতে একটা ক্যালেন্ডারের ছবি আছে,
আছে। একদিকে বলে দিয়েছে এটা বড় পীর সাহেবের ছবি, আবার কেউ বলে এটা খাজা হুজুরের ছবি। সাদা দাড়ি, লম্বা মাথায় পাগড়ি আছে। যারা ব্যবসা করে পাক্কা চিটিংবাজ, এই ছবিগুলো বাড়িতে রাখা চলবে না, এটা শরিয়াতে হারাম হারাম হারাম। আপনার বাড়ি যে খাট আছে, একদিকে বাগের থাপা যেটা স্টান করা হয়, পায়া করা হয়, একদিকে যেখানে মাথা দেওয়া হয় ওই খাটের ওখানে মোহর করা আছে, ওটা অবশ্যই হারাম, ওটা চলবে না। আপনার বাড়ি বেডশিট আছে, একদিকে কার্টুন মার্কা ছবি, একদিকে দেখা যায় হাতির ছবি, একদিকে হরিণের ছবি, না না এটা চলবে না। আপনার মোবাইলে যে একটা পিকচার ছবি দেওয়া আছে, ওই ছবিটা এটা যদি হারাম হয়, মোবাইলে ওয়েল পেপারের ছবি, ওটাও তো হারামের বাচ্চা। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়। আমি 12-13 নাম্বার এই পর্যন্ত বলেছি, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনি গাড়ি চালাও আলহামদুলিল্লাহ ভালো, আপনি গাড়ি চালান আলহামদুলিল্লাহ ভালো, তবে গাড়ি চালানোর উপরে একজন লিখে দেয় গড, আবার একদিকে লেখা যায় থাকে গড। মানে আমি ধরে নিলাম গড মানে সৃষ্টিকর্তা, আমি প্রয়োজন ধরে নিলাম, বাদ বাকি আমি জানি না, আল্লাহ ক্ষমা করুক। কিন্তু গড লেখার পাশে যদি এস তোবা হয়, এস মানে বহু বচন, গডস মানে বহু সৃষ্টিকর্তা। আপনি একজন মুসলমান, যদি আপনি কোনো পিকআপ ভ্যানে কিংবা টোটো গাড়িতে কিংবা আপনার 4 চাকায় যদি আপনি লেখেন গডস মানে গড লেখার পরে পাশে এস, যদি গডস তোবা হয়, মনো বহু সৃষ্টিকর্তা, বহু সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ না খাতা গে না পিতা গে না সুতা গে খুদবা কুদরা হেতা গে ইয়ানি রহেগা। আমি আল্লাহ ছিলাম, আমি রয়েছি, আবার আগামীতে থাকবো। পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব শেষ হবে, ধ্বংস হবে, আমার আল্লাহ শেষ হবে না, শেষ হবে না। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি। তাহলে আমার আল্লাহ হলো আহাদাহুলা শরীকালা, আল্লাহ এক। আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, আর ওই গাড়িতে গডস মানে লাস্টে এস দিয়ে গডস মানে বহু সৃষ্টিকর্তা লিখেছেন। দুনিয়ার মানুষ বলবে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে বেঈমান। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনি নদীতে যখন চলবেন, উত্তাল সাগর নদীতে যখন চলাফেরা করবে, আপনি মনে করবেন গঙ্গা দেবী আমাকে রক্ষা করো, গঙ্গা দেবী আমাকে তুমি রক্ষা করো। একবার যদি আপনি গঙ্গা দেবী বলে রক্ষা যদি করো, কোনো ইমানদার মুসলমান যদি বলে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তবে নদীর তোলা, পানির তোলা থাকে খিজির আলাইহিস সালাম, তার কাছে সাহায্য চাওয়া এটা চলবে না। আপনি যখন কোনো গাড়িতে উঠবে কিংবা ব্রিজ কিংবা স্টিমার লঞ্চ যখন চাপবে, বিসমিল্লাহ দেখা যায়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বিলা গফুরুর রহিম, সুবহানাল্লাযী সাখখারা লাহা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নবী তো হাদিস শরীফে বললেন, তোমরা যখন ব্রিজে উঠবে কিংবা স্টিমার লঞ্চ নদী ব্রিজ যখন পার হবে, তোমরা এই গাড়িতে উঠলে এই দোয়াগুলো পাঠ করবে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে নদীতে গেলে যদি নৌকা ডুবি হবার ভয় হয়, আমি 10 টাকা 5 টাকা খুচরো করে ছড়িয়ে দেবো আর গঙ্গা দেবীর কাছে সাহায্য চাইবো, ওই ব্যক্তি তো বেঈমান আর কাফের হয়ে যাবে। চলেন আপনার কাছে আমি আর একটা বার আগিয়ে যাই। আপনি যদি জঙ্গলে পৌঁছে যাও, আর যদি একটা বার বলেন ও দেখা যায় জঙ্গলে যিনি থাকে বন বিবি বলে আপনি চিল্লা চিল্লি করবেন, বন বিবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না না এটা আমাদের ধর্মে চলবে না। আমি কারোর ধর্মে তো কটাক্ষ করে বলতে পারবো না, ইসলাম এটা কখনো শেখায়নি, আমি বলতে পারবো না। তবে আমার হিসাবটা আমি বুঝিয়ে নিচ্ছি, আপনি কখনো এই কথা বলতে পারবেন না, বললে আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি দেখা যায় সবজি ক্ষেত করেছেন, এখন আলু চাষ করেছেন, আলুতে অনেকটা লস হয়ে গেছে, অনেক
হাজার হাজার টাকা লস হয়ে গেছে, আবার 10 বছর তো আপনি লাভ করেছেন আর 1 বছর আপনি লস করেছেন, তাহলে 10 বছর যখন লাভ করেছেন তখন যেমন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহর প্রতি নির্ভর ছিলেন, 1 বছর যখন লস হয়েছে তখনও আল্লাহর প্রতি আপনাকে নির্ভর থাকতে হবে। তাই আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে। তাহলে 9 বছর আল্লাহ ফসল দিয়েছে, 1 বছর আল্লাহ ফসল দেয়নি, এতে দুঃখ হবার কিছুই নেই। তাহলে অপেক্ষা করো, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, এটা বিশ্বাস রাখা আপনার আমার ইমানে দায়িত্ব। তাহলে এবার আমি আপনার কাছে আর একটা কথা বলবো, আপনি ব্যবসা অনেক লাভ হয়েছেন, যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে তোমার ব্যবসা কেমন লস হয়েছে, আপনি যদি বলেন সেজনার ইচ্ছা ব্যবসা মোটামুটি চলছে, আপনি কিন্তু ঈমান হারা হয়ে যাবেন। এক সময় নবী আমার আবু জাহেলের বাড়িতে এসেছেন, আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, ও আবু জাহেল আমার চাচা, আপনার খাজুর গাছ আছে, আপনার খাজুর গাছে ছোট ছোট ফল হয়, আমি যদি একটু দোয়া করে দে, ফারাফায়া দেহি, হাত তুলে যদি দোয়া করে দে, খাজুর গাছের ফসলটা বড় হয়ে যাবে। আবু জাহেল জানে মোহাম্মদ দোয়া করলে দোয়া কবুল হবে, নিশ্চয়ই বড় বড় ফল হবে। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন। পরের দিন সকালবেলা নবী আমার আবু জাহেলের বাড়িতে আসবে, আর মনে মনে করেছেন আবু জাহেল আল্লাহর নামটা বলবে, আমার নামটা বলবে। চাচাকে জিজ্ঞাসা করছে, চাচা আগামী দিনের তুলনায় আজকের খাজুর গাছের ফল কি কারণে বড় হয়েছে? চট করে আবু জাহেল মুখের উপরে বলে দিয়েছে, আমি কিছু বলতে পারবো না, তুই জানিস আর সেই তুই জানিস। তাহলে মোহাম্মদের নাম নিল না, আল্লাহরও নাম নিল না, তুই জানিস আর সেই তুই জানিস। তাহলে এ সমাজে অনেক চাষি আছে ক্ষেত খামারি কাজ করে, সবজি ওরা বিক্রি করে চাষাবাদ তৈরি করে, তাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমার ব্যবসা কেমন চলছে, কোনো ব্যক্তি যদি বলে সেজনার ইচ্ছা ভালো হচ্ছে, তাহলে আবু জাহেল আল্লাহকে তুই জানিস আর সেইটি বলেছিল, আল্লাহকে আল্লাহ বলেনি। আর মুসলমান যদি বলে সেজনার ইচ্ছা ভালো চলছে, তাহলে ইনিও আল্লাহকে আল্লাহ বলল না, নামাজ পড়বে, রোজা রাখবে, ওয়াহুদ্দুনা হজ করবে, আল্লাহকে আল্লাহ বলে না ডাকার বিনিময় বেঈমান আর কাফের হয়ে কবরে যাবে। কথা বোঝাতে পারছি বাবু? তাহলে যখন যা হবে তখন বলতে হবে, কি বলতে হবে? আল্লাহ। একবার আল্লাহ বললে আলিফ লাম লাম হে আল্লাহ কটা অক্ষর? 4টে অক্ষর। 4টে অক্ষরে কটা নেকি হয়? 4 10 কে 40টা। 40টা নেকি হবে? 4 10 কে 40টা। তাহলে একবার আল্লাহ বলবো 4 10 কে 40টা নেকি হবে। মালিক বলবো তাও হবে মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, তামাম চিজু কা মালিক হ্যায়, এটাও মালিক, এটা আরবি শব্দ, আল্লাহ এটা আরবি শব্দ, বুঝলেন না? আর যদি আমরা বলি খোদা, খোদা বলি না? বলি তো, খোদা বলি। আমি বলতে বারণ করছি না, তবে বোঝানোর জন্য বলছি। আমরা যে কোথায় কোথায় বলি হ্যাঁ খোদা তুমি আমাকে হেফাজত করো, এটা খারাপ বলছি না, ভালো। কিন্তু তুমি যে খোদা বলে দেখেছো আল্লাহকে, জিকির যখন করবে তখন খোদা বলবে না আল্লাহ বলবে? আমরা এরকম বলি খোদা 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 খোদা, এরম বলি না? আল্লাহ আল্লাহ এরম বলি, আল্লাহ আল্লাহ। তাহলে খোদা যদি আর আল্লাহ যদি একই হয়, তাহলে জিকির করার সময় আল্লাহ আল্লাহ বলি, কিন্তু একবারও খোদা খোদা, জি বাবু সত্য না মিথ্যা? কিন্তু একবারও খোদা খোদা বলিনি, যখন যা বলি আল্লাহ আল্লাহ বলি। তাহলে আল্লাহকে আর খোদাকে কনফিউজ, খুব টেনশন। খোদা এটা ফারসি শব্দ, ফারসি শব্দ। তবে ভাষাটার প্রতি আমি বলছি না, কেন আমি বললে আবার কোন মুফতি সাহেব কোথা থেকে আবার ঠেলাঠেলি শুরু করবে, আমি ওদিকে যাচ্ছি না। তবে চেষ্টা করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, বুঝলেন না? আমার কথা বুঝতে পারছেন তো বাবু? একটু হালকা ইকো দিয়ে দাও, বসে গেছে না বসতে বাবু, একটু হালকা ইকো দিয়ে দাও। আমার কথা বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি পাই যদি নবী গো আপনার দিদার মওতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানো আমার রাসূলের দিদার নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার উঠে মনে হয় একটা গজল বলতে বলেছিল তাই না একটা গজল বলতে হবে তাই তো হ্যাঁ একটা গজল বলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम तोमार कदमे मोर हजारो सलाम आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम तोमार कदमे मोर हजारो सलाम বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো सलाम आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम तोमार कदमे मोर हजारो सलाम আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর हजारो सलाम आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम तोमार कदमे मोर हजारो सलाम দয়ার নবী বোরাক নিয়ে মিরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো सलाम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम जोरे जोरे अल्लाहुम्मा वा अला आली সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিষয়টা একটু আমরা এই সিনারি বিষয়টা একটু বিষয়টা পরিষ্কার করে বললাম তাহলে একদিকে টুপিতে মক্কা মদিনার ছবি রাখা যাবে কোনো
আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লেখা যাবে না। যদি থাকে সেটা ঢাকা দিয়ে যেতে হবে, খুলে যেতে পারবে না। তাবিজ থাকে গলায়, ওটা লাট ফিটিং থাকে, দেখা যায় না, যেতে পারো। অনেকে তাবিজ থাকে আল্লাহ নাম লেখা, দেখা যায়, ওটা যেতে পারবে না। অনেকে ট্যাটু করে এখানে লেখে না, নাম লেখে, লিখবেন না। ওটা লিখলে ফরজ গোসল হবে না। স্বামী স্ত্রী যেটা ফরজ গোসল হবে না। ফরজ গোসল না হলে জানাজার গোসল হবে না, জানাজার গোসল না হলে উজু হবে না। সব বৃথা হয়ে যাবে, সব বৃথা হয়ে যাবে। তুলে দেওয়ার চেষ্টা করবেন।